সো গাইস, অ্যাভেঞ্জার্স ডুমসডে টিজার চলে আসছে লাস্টে, কালকে রাতের সময় আসছে এবং এত ক্যারেক্টার দেখা যাচ্ছে, কোনো একটা জিনিস স্পয়েল করিনি। তারা শুধু ক্যারেক্টারদের দেখায় হাইপ নিয়ে গেছে। এবং এই এতগুলো ক্যারেক্টারের মধ্যে আমার ফেভারিট ক্যারেক্টার লোকি ছিল। এটা দেখি আমি পুরো পাগল হয়ে গেছি, মাথা খারাপ। আমি এক্সপেক্ট করিনি লোকি থাকবে, তবে একটা ছিল, আশা ছিল যে ও রাখতে পারে। কারণ লোকি টু যখন শেষ হয়েছিল তখন বলা হয়েছিল লোকির চ্যাপ্টার ওখানে শেষ, ওকে আর অ্যাভেঞ্জারে দেখানো হবে না বা ফিউচারে কোনো প্রজেক্ট নাই। কিন্তু অবশ্যই মার্ভেল এরকম কাজ আগেও করছে। তো লোকি এবার আসে এবং লোকির রোলটা আমার যতদূর মনে হয় সব থেকে বড় হবে, কারণ এই ওয়ারটাই হচ্ছে টাইমের জন্য। ডক্টর ডুমের কাছে টাইমের পাওয়ার আছে এবং লোকি সেই টাইমটাকে ব্যালেন্স করতেছে। তো ডক্টর ডুম যখন টাইমকে ডিস্ট্রয় করতে আসবে, অবশ্যই লোকি সেটাকে প্রোটেক্ট করবে। এবং ডক্টর ডুমের পাওয়ার এই টিজারেই দেখানো হয়েছে, যখন থর নিজের অ্যাক্স দিয়ে ডক্টর ডুমকে মারতেছে, জাস্ট এই আঙ্গুল দিয়ে ওর অ্যাক্সকে ঠেকাই দিছে। ওখানে অরাটা বোঝা যাচ্ছে পুরো। ক্যাপ্টেন আমেরিকাকে দেখা গেছে, সাংচিকে দেখা গেছে। ক্যাপ্টেন আমেরিকাকে যদি ওই থরের হ্যামার যদি ক্যাপ্টেন আমেরিকার কাছে না যেত, আমি চিনতেই পারতাম না ওটা ক্যাপ্টেন আমেরিকা। সো প্রচুর মাথা খারাপ, এক্সাইটমেন্ট আছে। আপনারা কোন জিনিসটা এই টিজার যদি দেখে থাকেন, কোন কোন ক্যারেক্টারটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ এই টিজারটা ডিসক্রাইব করার মতো বেশি কিছু নেই, কারণ এখানে জাস্ট ক্যারেক্টারদের দেখানো হয়েছে। কোন ক্যারেক্টার থাকতে পারে, এক্সপ্যান থেকে শুরু করে সাংচি, ডক্টর স্ট্রেঞ্জ তো থাকবেই অবশ্যই, ডক্টর ডুম এবং ডক্টর স্ট্রেঞ্জের যে সম্পর্কটা কমিক বুক থেকে বলতেছি, সেটা ফিউচারে যে ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর ডুমের সাথেই কাজ করতে পারে। তো এটা যদি কাজ করে, তাহলে এটা অবশ্যই আনএক্সপেক্টেড কিছু হবে না। এখন লোকি কি কি করতে পারে এখানে, ডক্টর ডুম যখন সব কিছু ডিস্ট্রয় করতে আসবে, সবাই হচ্ছে দিশাহারা হয়ে যাবে। এবং এই অ্যাভেঞ্জার্স ডুমসডেটা পুরো ডক্টর ডুমের পরে আসতেছে এবং ডক্টর ডুম এটা জিতে যাবে, এটা কনফার্ম। এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ারে যে অ্যাভেঞ্জাররা জিতবে, এটা একটু সিমিলার লাগতেছে একটু আগের মুভি, যেমন অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মতো ওইরকমই কিছু করতেছে। তো এখানে আমি লোকির কথা যেটা বলছি, লোকির পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট হবে। এখন এটা কি করে তারা ম্যানেজ করে, কি করে তারা দেখায়, সেটা দেখি। নেক্সট ভিডিওতে আমি কমিক বুক নিয়ে কিছু ডিটেল আপলোড দেবো এবং অন্য অন্য ক্যারেক্টারকেও আমরা ডিসক্রাইব করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ও আরও একটা কথা, স্পাইডারম্যানকে এই ট্রেলারে দেখানো হয়নি, এটা একটু কনফিউজিং, কারণ থাকার তো অবশ্যই কথা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের মতামত কি এই মুভি নিয়ে, মুভিতে স্টোরিটা কেমন হতে পারে, কোন ক্যারেক্টারের কাজ কী হতে পারে, কে কার কাছে হাঁটতে পারে, সব কিছুই কমেন্টে দেবেন, আমি সব কিছুই পড়বো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যাগেইন।